আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ওযু করে আয় নামাজ পড়বি। আয়রা মাথা নাড়িয়ে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আরসাল রেডি হচ্ছে মসজিদে যেতে। যাওয়ার আগে আয়রাকে বলে, নামাজ পড়ে রুমে শুয়ে থাকবি, একদম বের হবি না। আর যদি আমি জানতে পারি বের হয়েছিস তাহলে তোর কপালে দুঃখ আছে। বলে বেরিয়ে যায়। আয়রা বিড়বিড় করে বলে ওঠে, ডেভিল খালি বকে সারাদিন। বলেই নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ শেষ করে আরসাল রুমে এসে দেখে আয়রা ঘুমে। আরসাল আয়রার গালে হাত রেখে বলে, আমার পিচ্চি রানী, খুব ভালোবাসি তোকে পাগলি, তবে সেই ভালোবাসাটা চাইলেও প্রকাশ করতে পারছি না। বলেই কপালে চুমু দিয়ে বেরিয়ে যায় আয়রা খাবার আনতে। ঘুম থেকে উঠে নিশাত দেখে পাশে আবির নেই। নিশাত বলে গেল কোথায়, বলে বেলকনিতে গিয়ে দেখে দোলনাতে হেলান দিয়ে ঘুমিয়ে আছে আবির, পাশে সিগারেট ফেলে রাখা অনেকগুলো। নিশাত মনে মনে বলে, দেবদাস একটা লোকে বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সেটাই হলো আবিরের, না পারছে আয়রাকে ভুলতে, না পারছে আমাকে মানতে। আমি ভালো করে বুঝে গেছি মিস্টার আবির, আমার প্রতি তোমার মোহ ছিল, আর সেটাই তুমি ভালোবাসা বলে চালিয়ে দিলে। আমিও হেল্প করেছি এটা বিশ্বাস করাতে। তোমার ভালোবাসাতে আমার কিছু যায় আসে না, আমার কাজ শেষ হলে চলে যাব। তুমি আয়রার প্রতি দুর্বল হলেও আমার কিছুই না, তবে সেটা এখন বুঝতে দেওয়া যাবে না। এসব ভাবতে থাকে তখনই আবির বলে, তুমি এখানে? আবিরের ডাকে নিশাতের হুঁশ আসে। নিশাত এবার একটু ঠিক হয়ে ঢং করে বলে, আবির জান, তুমি এইখানে কেন বসে আছো? কখন এলে? আমাকে বলতে, সাথে আসতাম আমি। আবির মনে মনে বলে, ওকে বলা ঠিক হবে না, রাতে এসেছি। আবির বলে, ফজরের সময় এসেছি। ও আচ্ছা, রুমে চলো, তোমার জামা কাপড় বের করে রেখেছি। অফিস যাবে তো, আমি তোমার জন্য খাবার রেডি করছি, নিচে আসো। বলেই নিশাত চলে যায়। আবির ভাবতে থাকে, আমি কি নিশাতের সাথে অন্যায় করছি? ওর তো কোনো দোষ নেই, আমি তো ওকে ভালোবেসে বিয়ে করেছি। আর আয়রা, আমি তো ওর সাথে অন্যায় করেছি। কি করব আমি, কিছুই মাথায় আসছে না। বলেই মাথায় দুই হাত দিয়ে নিচু হয়ে বসে থাকে। আরসাল আয়রাকে নিয়ে নিচে এসে ডাইনিং এ বসে পড়ে। এরপর আবির আর নিশাত আসে। আবির আসতে আয়রা আর আবিরের চোখাচোখি হয়ে যায়। আবির স্পষ্ট দেখতে পায় আয়রার চোখে তার জন্য ঘৃণা। আবির যেন এটা মানতে পারছে না, একসময় যেই চোখে তার জন্য ভালোবাসা ছিল, আজ শুধুই ঘৃণা। এসব কিছু, এত কিছু আরসাল দেখছিল। নিজের রাগ কন্ট্রোল করে আরসাল বলে ওঠে, আয়রা, রুমে যা। কিন্তু আয়রা দাঁড়িয়ে আছে। আরসালের কথা শুনে আরসালের মা বলে, না খেয়ে উঠবে মানে? আরসাল রাগ সামলে বলে, আমার অফিসে কাজ আছে আর আয়রাকে ভর্তি করাবো। আরসাল এবার চেয়ে দেখে আয়রার দিকে। আবির তাকিয়ে আছে। আরসাল চেঁচিয়ে বলে, তোকে না বললাম রুমে যেতে, দাঁড়িয়ে কেন আসিস? আরসালের চিৎকারে সবাই কেঁপে ওঠে। আয়রা ভয়ে ভয়ে আরসালের আগে রুমে ঢুকে যায়। আরসাল রুমে ঢুকে আয়রার দিকে আঙ্গুল তুলে বলে, আমি তোকে কি বলেছি? আমি যা বলবো তাই করবি। তাহলে একবার বলার পর কেন বসেছিলি বল? নাকি আবিরকে ভুলতে পারছিস না? বলেই আয়রার গাল চেপে ধরে বলে ওঠে, আবিরকে নিয়ে যদি এখনো কোনো চিন্তা মাথায় থাকে তবে সেটা মুছে ফেল, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। তুই এখন আমার বিয়ে করা বউ। বলেই ওয়াশরুমে ঢুকে যায়। আরসাল যেতে আয়রার দুই চোখ বেয়ে পানি পড়ে। আয়রা বলে, তুমি খুব খারাপ আরসাল ভাইয়া, খুব খারাপ। বলেই কাঁদতে থাকে। 20 মিনিট পর আরসাল বের হয়ে দেখে আয়রা বসে কাঁদছে। আয়রার চোখের জল দেখে আরসালের সব রাগ পানি হয়ে যায়। আরসাল আয়রার পাশে বসে আয়রাকে জড়িয়ে ধরে বলে, কেন রাগিয়ে দিস আমাকে? তুই আমার কথা কেন মানিস না বল? তোকে যখন বলেছি রুমে যেতে, তখন যদি চলে আসতি তাহলে আমার রাগ উঠতো না, এমনও হতো না। আয়রা এবার ফুপিয়ে কেঁদে ওঠে আর বলে, আমি তো শুধু বসেছিলাম, মায়ের জন্য উঠে আসলে মা কি বলবে আর বুঝতে চাইছিলাম, হঠাৎ কি হলো, তুমি রেগে গেছো এইভাবে? বলেই আরসালকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আরসাল আয়রার মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, সরি। আরসালের কথা শুনে আয়রা আরসালের বুক থেকে মুখ তুলে কান্না ভেজা গলায় বলে, তুমি আমাকে সরি বলছো? আরসাল চৌধুরী আর সরি? আরসাল এবার আয়রা থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, তোর সাথে ভালো ব্যবহার করা উচিত না, তাহলে মাথায় উঠে যাস। এই মুহূর্তে ওয়াশরুমে যা, ফ্রেশ হয়ে রেডি হ ভার্সিটির জন্য। আর পড়াশোনা নিয়ে কোনো অজুহাত শুনবো না, মাইন্ড ইট।
বলে নিজের পুলিশ এর ইউনিফর্ম পরে নেয়। আরসাল হচ্ছে পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। আয়রা বের হয়ে দেখে বেডে ওর জামা রাখা। আয়রা কালো রঙের সালোয়ার কামিজ পরে নেয়। আরসাল কিছুক্ষণ তাকিয়ে থেকে গম্ভীর গলায় বলে, হিজাব পর, চুল খুলবি না। আয়রা ভয়ে ভয়ে বলে। কেন? আরসাল দাঁতে দাঁত চেপে বলে, তুই আমার বিয়ে করা বউ, আর তোর সব কিছুতে আমার অধিকার এই চুলে। ও তাই হিজাব পর। আয়রা আর কিছু না বলে হিজাব পরে নেয়, কারণ জানে আরসাল এর কথার বাইরে গেলে গালটা আর সুন্দর থাকবে না। আয়রা হিজাব পরেই যেই চোখে কাজল দিবে অমনি আরসাল বলে, কোনো কাজল আর লিপস্টিক দিবি না, তোকে পেতনির মতো লাগে, এবার চল। বলেই আয়রার হাত ধরে বেরিয়ে পড়ে। গাড়িতে বসে আয়রা ভাবছে আজকের কথা। আরসাল এর এই আচরণ আয়রা বুঝতে পারে আবির ওর দিকে তাকিয়েছিল বলে আরসাল রেগে গিয়েছিল, আর ভাবতে থাকে আরসালের কথা বলা। আজকে আরসালের প্রতিটা কথায় অধিকার খাটানো ছিল। আয়রা মনে মনে বলে, আরশাল ভাইয়া কেন এত অধিকার দেখায়, আর কেনই বা আবিরের সাথে দেখলে রেগে যায়? তবে কি ভাইয়া আমাকে? না, এটা অসম্ভব। ভাইয়া তো পরিবারের সম্মান বাঁচাতে বিয়ে করছে, ভালো কেন বাসবে আমাকে? এতক্ষণ আরসাল আয়রাকে দেখছিল। আরসাল এবার গম্ভীর গলায় বলে, তোর কি ভাবনা রোগ আছে নাকি? মাঝে মাঝে দেখি এমন করতে। আরসালের কথা শুনে আয়রা বলে, একদম বাজে কথা বলবেন না, বলে দিলাম। আরসাল এবার গাড়ি থামিয়ে আয়রার একদম কাছে গিয়ে বলে, কি করবি বাজে কথা বললে? আরসাল আয়রার একদম কাছে গিয়ে বলে, কি করবি শুনি, বল। আরসাল কাছে আসতে আয়রার যেন সব গুলিয়ে যাচ্ছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আরসাল বলে, আইরা বল, কি করবি? বলেই আয়রার গালে আঙ্গুল দিয়ে স্লাইড করতে থাকে। আয়রার যেন দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। আর এবার খুব কষ্টে তুতলে তুতলে বলে ওঠে, আরশাল ভাইয়া, কলেজে দেরি হয়ে যাচ্ছে, প্লিজ। আরসাল আয়রার অস্বস্তি বুঝতে পেরে নিজের সিটে বসে গাড়ি নিয়ে ভার্সিটিতে চলে যায়। আরসাল যেতে মেয়েগুলো চোখ দিয়ে গিলে খাচ্ছে। এগুলো দেখে কেন জানি আয়রার রাগ হচ্ছে। কোনো কিছু না ভেবে আয়রা আরসালের হাত ছেড়ে মেয়েগুলোর কাছে গিয়ে বলে, লজ্জা করে না অন্যের জামাইকে দেখতে? চুন্নির দল একটা। আমার জামাই একদম নজর দিবি না। বলেই জিভ কামড় দেয় আর বলে, এই রে, কি বলে ফেললাম? ভাইয়া কি ভাববে আমি নির্লজ্জ? আয়রার কথা শুনে আরসালের মুখে হাসি ফুটে ওঠে। আরসাল বলে ওঠে, আমি জানি আইরা, তুই খুব তাড়াতাড়ি আমাকে মেনে নিবি আর ভালোবেসে ফেলবি, শুধু সময়ের অপেক্ষা। আয়রার কথা শুনে মেয়েগুলো চলে যায়। আরসাল আয়রার কাছে এসে বলে, একটা থাপ্পড় দিব পেতনি। তোকে কে বলেছে ওদের বলতে আমি তোর জামাই? মেয়েগুলো আমাকে আর পাত্তা দিবে না তোর জন্য। আয়রা এবার রেগে বলে, মজা লাগে না মেয়েরা প্রশংসা করলে? আরসাল ভাব নিয়ে বলে, অবশ্যই পেতনি লাগে তো, তোর কি সমস্যা? আইরু নাকি কোনোভাবে তুই জেলাস? মোটেও না। বলেই মাথা নিচু করে নেয় আর ভাবে, আমি তো বলে দিলাম কিছু না, কিন্তু ভাইয়াকে কোনো মেয়ে কিছু বললে তো আমার খারাপ লাগে। আরসাল আয়রার কাঁধে হাত রেখে বলে, আইরা, কি হয়েছে? কিছু না, চলো। বলে অফিসের ভেতর ঢুকে যায় দুজন। আয়রাকে ভর্তি করিয়ে দেয় আরসাল, আর পরিচয় করিয়ে দিয়ে আসে তার স্ত্রী। আরসাল যখন বলছিল আমার স্ত্রী, তখন আয়রার মনে একটা ভালো লাগা ছুঁয়ে যায়। আয়রা গাড়িতে বসে আরসালকে উদ্দেশ্য করে বলে, একটা কথা বলবো ভাইয়া? একটাই বলবি, বেশি বকবক করলে মাইর খাবি। তুমি স্যারের সামনে আমার পরিচয় করালে কেন তোমার বউ হিসেবে? বোকার মতো প্রশ্ন করিস না তো, তুই আমার বউ, তাই বউ বললাম। তাহলে ওই মেয়েদেরকে যখন বললাম তুমি আমার বর, তখন কেন বকা দিলে? তোর এই গোবর মাথায় ঢুকবে না এসব। আর হ্যাঁ, ভেবে নিস না আমি তোকে ভালোবেসে নিজের স্ত্রী হিসেবে পরিচয় করিয়েছি। তুই তো এক নাম্বারের গাধা আর পাগল, অঘটন ঘটিয়ে ফেলিস, আবার বিপদ বাঁধিয়ে আনিস, তাই পরিচয় করিয়েছি স্যার। তোর খেয়াল রাখবে, আর ভুল দেখলে আমাকে বলবে। আর দ্বিতীয়ত, কলেজের কোনো বাজে ছেলে কিছু বলবে না। আরসালের কথা শুনে আয়রার মনটা খারাপ হয়ে যায়। আয়রা মনে মনে বলে, আমি কেন ভুলে যাই আরশাল ভাইয়া পরিবারের সম্মান বাঁচাতে বিয়েটা করেছে আমাকে, ভালোবেসে না। আমি হয়তো বেশি আশা করি না। আয়রা, তোকে ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে। এরপর আরশাল ভাইয়াকে তুই নামক বোঝা থেকে মুক্তি দিবি। আরসাল আয়রার মলিন মনটা দেখে নিমিষে মনটা খারাপ হয়ে যায় আর বলে, প্রিন্সেস, এই ব্যবহারের জন্য আমার এই ব্যবহার তোকে শক্ত করে তুলবে। দুনিয়াটা অনেক কঠিন, আর তোর মতো ইমোশনাল মেয়েদের জন্য বিপদ। আমি চাই তুই স্ট্রং হ। আচ্ছা আরশাল ভাইয়া, তুমি কি সত্যি এইগুলো দায়িত্ব থেকে করছো?
আয়রার কথা শুনে আরসাল আয়রার দিকে তাকিয়ে থেকে চোখে পানি চিকচিক করছে। আরসাল গাড়ি থামিয়ে আয়রার কাছে গিয়ে গালে হাত রেখে বলে, সবকিছু মন থেকে করছি আর তোকে ভালোবেসে, মাই গার্ল। আরসালের নেশালো কণ্ঠ শুনে আয়রা চোখ বুজে যায়। তখনই আরসাল গম্ভীর কণ্ঠে বলে, তোর কি মনে হয় আমি এইগুলো বলবো? আসলে তুই গাধা আইরা, বুঝলি আমি যা করছি তার নিজের দায়িত্ব থেকে করছি, আর আমি আমার দায়িত্ব ভালো করে পালন করতে জানি। আরসালের কথা শুনে আয়রা আর কিছু বলে না। আরসাল আয়রাকে নামিয়ে দিয়ে অফিসে চলে যায়। ভার্সিটি থেকে এসে আয়রা রুমে ঢুকেছে আর বের হয়নি। আরসাল এর মা অনেক ডাকলো, আয়রা বলেছে শরীর ভালো লাগছে না। সন্ধ্যা 7টা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আয়রা। হঠাৎ আজকে আরসালের কথাগুলো মনে হলো। আয়রা বলে, আপনি এত ধোঁয়াশা কেন আরশাল? আপনাকে ঠিক বুঝতে পারি না। কখনো আমার উপর এমন অধিকার দেখান আর কেয়ার করেন, মনে হয় আমাকে ভালোবেসে করেন, কিন্তু বারবার আমি ভুলে যাই আপনি বিয়েটা মন থেকে করেননি, পরিবারের সম্মানের জন্য করেছেন। আচ্ছা, আমি কি আরশাল ভাইকে ভালোবাসি? না হলে ওনার এসব কথা শুনে এত কষ্ট কেন হয়? আয়রা চুপচাপ দাঁড়িয়ে চোখে জল ফেলতে থাকে। এদিকে আরসাল আজকে তাড়াতাড়ি করে চলে আসে, কারণ আরসাল জানে আয়রাকে আজকে এই কথাগুলো বলেছে আয়রা ঠিক মন খারাপ করে থাকবে। আরসাল চকলেটের বক্স আর একটা টেডি কিনে নিয়ে আসে। বাসায় আসতে আরসালের মা দরজা খুলে দেয়। আরসাল বলে, মম, আইরা কোথায়? ভার্সিটি থেকে এসে যে রুমে ঢুকেছে আর বের হয়নি, সারাদিন খায়নি, অনেক জোর করেছি। মায়ের কথা শুনে আরসালের খুব খারাপ লাগে আয়রার জন্য। বাচ্চা মেয়ে এইভাবে না বললেও হতো, কারণ আরসাল বুঝে গেছে আয়রা তার সাথে নিজেকে জড়িয়ে নিয়েছে, যেটা বুঝতে পারছে না। আরসাল তার মাকে উদ্দেশ্য করে বলে, চিন্তা করো না, দেখছি আমি। বলেই রুমে ঢুকে আয়রাকে ডাকে, শব্দ নেই। আরসাল জিনিসগুলো বিছানাতে রেখে আবার বলে ওঠে, আইরা, তুই কি ওয়াশরুমে? বলে দরজা ধাক্কা দেয়, আয়রা নেই। আরসাল এবার ভয় পেয়ে যায়। তখনই খেয়াল করে বেলকনির কথা। আরসাল দৌড়ে সেখানে গিয়ে দেখে আয়রা দাঁড়ানো। আরসাল রেগে উঠে বলে, তোকে কতবার ডেকেছি, কথা কেন বলিসনি? উত্তর দে। বলেই আয়রাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। আরসালের দিকে আয়রায় থাকায় আরসাল দেখতে পায় আয়রার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। নিমেষে মনে জমে ওঠে কালো মেঘ। আয়রার কান্না আরসালের সবচেয়ে বেশি দুর্বলতা। আরসাল আয়রার কান্না দেখে রাগটা নিমেষে চলে যায়। আরসাল আয়রার কাছে গিয়ে আয়রাকে জড়িয়ে ধরে বলে, আই এম সরি পিচ্ছি। আয়রা কিছু না বলে আরসালকে ছাড়িয়ে চলে যেতেই আরসাল আয়রার হাত ধরে ফেলে। আয়রা বলে, ছাড়ো আমাকে। আরসাল আয়রাকে কাছে এনে আয়রার চোখের পানি মুছে দিয়ে বলে, মন খারাপ সকালের কথার জন্য? আয়রা চুপ। আরসাল বলে, তোর তো মন খারাপের কথা না। আমি যদি তোকে ভালোবেসে দায়িত্ব থেকে এসব করি, এই কথা বললে তোর কষ্ট হয় কেন? তুই তো আমাকে ভালোবাসিস না, আমার ভালোবাসা তোর কিছু যায় আসে না, তাহলে কেন অযথা কষ্ট পাস বল? আয়রা কিছু না বলে আরসালকে জড়িয়ে ধরে কেঁদে দেয় আর বলে, আমি জানি না কিছু, তুমি সব সময় কেন এই কথা বলো? আরসাল আয়রার মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, আচ্ছা আর বলবো না, সরি। আয়রা আরসালের বুক থেকে মুখ তুলে কান্না ভেজা গলায় বলে, 3 সত্যি। 3 সত্যি। আরসাল এবার আয়রাকে নিয়ে রুমে ঢোকে। আয়রা রুমে ঢুকে দেখে বড় একটা টেডি আর চকলেট বক্স। আয়রা বলে, এগুলো আমার জন্য? তুই ছাড়া কি আরো কোনো বাচ্চা আছে? আয়রা এবার ভীষণ লজ্জা পায়। আয়রার লজ্জা মাখা মুখ থেকে হাসে আরসাল। আরসাল নিচে থেকে খাবার এনে আয়রাকে খাইয়ে দেয়, নিজেও খায়। এরপর আয়রাকে বুকে নিয়ে শুয়ে পড়ে। আয়রার যেন আজকে একদম সরতে ইচ্ছে করছে না। অজান্তে আরসালকে আষ্টে পিষ্টে জড়িয়ে নেয়। আরসাল মুচকি হাসে। কিছুক্ষণ নীরব থেকে আয়রা বলে, তুমি তো আমাকে ভালোবাসো না বললে, তাহলে এইভাবে কেন বুকে নিয়েছো? তুই এসব বুঝবি না, এখনো ছোট তুই। আর একটা কথা, আইরা, মন দিয়ে পড়াশোনা করবি বুঝলি, তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আরসালের কথা শুনে আয়রা বলে, ওহ, এরপর বুঝি আমাকে ছেড়ে দেবে? একটা থাপ্পড় খাবি বেয়াদব। বাজে কথা বললে যা বলবো মন দিয়ে শোন। কাল থেকে মন দিয়ে পড়বি, আমি যা বলবো সব শুনবি, একদম আমার কথার বাহিরে যাবি না, তাহলে এর ফল খুব খারাপ হবে। ভাবিস না তোর সাথে এখন ভালো আচরণ করছি বলে খারাপ আচরণ আর করব না। আমাকে একদম রাগিয়ে দিবি না, যাতে তোকে কিছু করতে বাধ্য হই। আয়রা মনে মনে বলে, আমি খুব ভালো করে জানি তুমি কি জীবনেও তোমার কথার বাইরে যাব না। উত্তর দিচ্ছিস না কেন? ওকে, তাহলে বকবে না, আর কথা দাও। আরসাল আয়রার হাত ধরে বলে, কথা দিলাম
আয়রা মুচকি হেসে আরসালকে জড়িয়ে ধরে চোখ বুজে নেয়। আরসাল আয়রার মাথায় হাত বুলিয়ে মনে মনে বলে, আজকের পর থেকে আর বাজে ব্যবহার করব না তোর সাথে। তোর চোখের জল একদম সহ্য করতে পারি না আমি। আজকের জন্য অনেক সরি। বলেই আয়রা মাথায় চুমু খায়। সকালে আগেই আরসাল এর ঘুম ভেঙে যায়। আরসাল উঠে আয়রার কপালে চুমু দিয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে আয়রা ঘুমোচ্ছে। আরসাল আয়রার পাশে বসে বলে,